গল্প হলেও। নমস্কার, আমি শম্পা নিশি ডাকের বাংলা অডিও চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাই নিশির ডাকে স্বাগতম এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ এবং সাথে থাকছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ঘটনাটা ধামাকা বলার কারণটা কি? আজকের ঘটনা আছে একটা টুইস্ট, যেটা হচ্ছে প্রতিদিন তো আমি ঘটনা পড়ে শোনাই। আজকের ঘটনা বলবেন যার লাইফে ঘটনাটি ঘটেছে তিনি নিজে আজকে তার লাইফের ঘটনা আমাদেরকে বলে শোনাবেন। তাই তাকে আজকে ফোন করব এবং তার থেকে ঘটনাটা সম্পূর্ণ জানবো। তার আগে তোমরা কিন্তু যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনটা অবশ্যই অন করে রাখবে। আর যারা এখনও পর্যন্ত জানো না কীভাবে আমাকে ঘটনা লিখে পাঠাবে, তাদের উদ্দেশ্যে বলে দিই, স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেসে তোমরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো nishirdак2903@gmail.com। বা যদি তোমরা ভাবো যে আমাকে ডিরেক্ট ঘটনা শোনাবে, তাহলেও কিন্তু তোমরা মেল করে আমাকে নাম্বার পাঠিয়ে দিতে পারো, আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। চলো আজকে যিনি ঘটনা বলবেন তাকে কল করে নেওয়া যাক। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুমি আমাদের নাম্বার শেয়ার করেছিলে মেল করে, এবং তুমি আমাদেরকে ঘটনা ডিরেক্ট শোনাতে চেয়েছিলে, লিখে নয়, ডিরেক্ট আমাকে শোনাতে চেয়েছিলে। তো তোমাকে সেই জন্য আজকে ফোন করা হলো ডাইরেক্ট নাম্বারে। তো সেটা আমাদের আচ্ছা। কাছে খুব বড় একটা অপরচুনিটি যে আমি ডাইরেক্ট আমাদের শ্রোতা বন্ধুদেরকে ঘটনা শোনাতে পারবো, যেটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো তোমার এটা কি নিজের সাথেই কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ, একদম আমার এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, মোটামুটি তাও খুব কম না করে এটা আমার 6 বছর আগেকার একটা এক্সপিরিয়েন্স। এমনি টুকটাক অনেক আমি এক্সপিরিয়েন্স মানে গ্যাদার করেছি, এই যে এই জিনিসগুলো আমার কাছে একটা মানে এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, তো সেগুলো নয় পরে কোনোদিন বলবো। বাট যেটা আমার স্মৃতিতে এখনো জ্বলজ্বল করছে, যে জিনিসটা আমি খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম, সেটাই আমি প্রথম দিন শোনাতে চাইছিলাম আপনাদেরকে। আচ্ছা, তোমার সাথে এরকম আরো অনেক ঘটনা ঘটেছে বলতে চাইছো? হ্যাঁ, হ্যাঁ, টুকটাক অনেকই ঘটেছে। তো ওই জিনিসটা আমার যেটা পাস্ট 6 বছর 7 বছর আগেকার যে এক্সপেরিয়েন্সটা, ওটা আমার কাছে একটা খুব আতঙ্কের জিনিস ছিল। আচ্ছা, তো তোমার থেকে আমি শুনতে চাইবো যে আজকের ঘটনাটা। তো আমি জানি অবশ্যই আমার শ্রোতা বন্ধুরা তোমার ঘটনা মন দিয়ে শুনবে। তো চলো আজকের ঘটনাটা তুমি শুরু করো। হ্যাঁ, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি সালটা 2017, আমার জাস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়েছে। তারপর আমার কাছে কোনো কাজ বাজ ছিল না যেহেতু, তো আমি ঘরেই ছিলাম বসে, এক প্রকার বেকারই বলতে পারেন। তো সেই জায়গায় আমার দত্তপুকুরে আমার জেঠিমার একটা বাড়ি রয়েছে। কোথায়? তো দত্তপুকুর? হ্যাঁ, দত্তপুকুর, উত্তর চব্বিশ আচ্ছা। পরগনার দত্তপুকুরে। আচ্ছা। তো সেইখানে তো আমি গেছিলাম ঘুরতে, মোটামুটি 3-4 দিনের জন্য ঘুরতে গেছিলাম। তো সেটা অ্যাকচুয়ালি মানে শীতকাল, মানে খুব সম্ভবত আমার যেমন ওটা জানুয়ারি মাস নাগাদ, জানুয়ারি ফার্স্ট উইক কি সেকেন্ড উইক হবে। তো তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি, আমি গিয়ে প্রথম দিনকে যেরকম ভাবে কাটিয়েছিলাম, তো কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তো প্রথম দিন কেটে যাওয়ার পর সেকেন্ড দিন রাত্রিবেলা আমি আর আমার দাদা, আমার জেঠিমার একটা ছেলে আমার দাদা হয়, তো দাদার সাথে আমি শুয়েছিলাম রাত্রিবেলা, একসাথেই ছিলাম আমরা। আচ্ছা। তো এবার সেখানে আমার কোনো জায়গায় গিয়ে চট করে যে ঘুম আসা বা খুব নিশ্চিন্তে থাকা, সেই জিনিসটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে গান শোনা বা ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোটামুটি একটু টাইম স্পেন্ড করার পর যখন ঘুম পেয়ে যায় তখন ঘুমিয়ে পড়ি। আচ্ছা, তো আমাকে সেই একটা দিন কথা বলো, যে হুম তুমি কি আগেও সেখানে গেছিলে, না সেইবারই ফার্স্ট গেছিলে? না, আমি আগে অনেকবারই গেছিলাম, তাও মোটামুটি 1 বছর 2 বছর পর পরই যাওয়া হয়, বা যখনই ছুটি পাই তখনই চলে যাই। তো সেইখানে একটুখানি ওই 2017 মানে আমার গ্রাজুয়েশন কমপ্লিট পর আবার আমি গেছিলাম। আচ্ছা, মানে 2017-তে যখন গেছিলে তখনই এই এক্সপিরিয়েন্সটা করেছিলে, তার আগে হ্যাঁ, কখনো হ্যাঁ। কিছু হয়নি, তাই তো? না, তার আগে সেরকম ভাবে কিছু কোনোরকম কোনো করতে পারিনি, মানে যা সেরকম কিছু হয়নি। আচ্ছা, তারপর তো বলো। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে, তো সেই দিনকে রাত্রিবেলা খাওয়া দাওয়া মোটামুটি 10:30-11টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। হয়ে যাওয়ার পর একসাথে আমরা শুয়েছিলাম, দাদার সাথেই ছিলাম। দুজনে গল্প করতে করতে আমার দাদা ঘুমিয়ে পড়ে। তো আমার ঘুম আসছিল না সেদিনকে। তো আমি গান শুনতে শুনতে একটু ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে নর্মালি জাস্ট ঘুমটা আসবে। তো এই সময় আমি কিছু মানে রিয়েলাইজ করি যে কিছু অদ্ভুত টাইপের সাউন্ড, যেটা রাস্তা থেকে, ঘরে না রাস্তা থেকে আসছে। তো আচ্ছা। যেরকম সাউন্ড বলতে গেলে, ধরতে গেলে ধরুন মানে কেউ চিৎকার করছে বা কিছু, তো সেরকম টাইপের। অথচ ওই টাইমটা 9টা 9:30টার পর মানে ওই কোনো মানুষ রাস্তা, চিৎকার করছে?
হ্যাঁ, ওরকম টাইপেরই, যে কেউ চিৎকার করছে ধরুন, মানে যেরকম পাড়ায় ঝামেলা হলে যেরকম টাইপের একটা চিৎকার, কাউকে মানে মারলে কিছু যেরকম ভাবে মানুষ, বলছে বা মানে কিরকম চিৎকার করছে? মানে কাউকে মারলে ধরুন রাস্তায় কেউ কাউকে যদি মারে বা কিছু সেরকম একটা কিছু ফাইট টাইপের কিছু হয় মানে যেরকম। সেরকম কি কোনো কান্নার আওয়াজ বা কিছু? হ্যাঁ, কান্না টাইপেরই আওয়াজ, পুরোপুরি কাঁদান না, সেটা একটা আতঙ্ক থাকার মতো যেরকম একটা আওয়াজ হয় সেরকম টাইপের। মানে কেউ আমাকে কে বাঁচাও এরকম টাইপের একটা কিছু ফিল করানোর চেষ্টা করছে। আচ্ছা। তো শুনে আমার একটুখানি আমি ঘাবড়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো না হতে পারে রাস্তার মধ্যে কোনো একটা ঝামেলা টাইপের কিছু হয়েছে, তো আমি স্কিপ করে গেছিলাম ব্যাপারটা। আবার মোটামুটি তখন কিছুক্ষণ পর স্টপ হয়ে যায়। সেটা আবার 15-20 মিনিট পর থেকে সেম জিনিসটা আবারও হতে শুরু করে। তখন আমার একটা খটকা লাগলো যে কন্টিনিউ একটা জিনিস রাস্তায় কোনো জায়গায় ঝামেলা হলে সেটা কন্টিনিউ হয়ে যাওয়ার পর একটা টাইম পর থেমে যায় পুরো। আচ্ছা। স্টপ হয়ে যাওয়ার পর আবার চালু হয়ে যাবে, তখন একটা মানে আমার একটা সন্দেহ হলো। তার আরেকটাও কারণ হচ্ছে কেন সন্দেহটা হলো, ওখানে 9টা 9:30টার পর ওই রাস্তাটা দিয়ে পুরোপুরিভাবে লোক যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায়, কেননা সবাই ঘরের ভেতর থাকে, সবাই চলে আসে, বাড়িতেই থাকে। তো সেই জায়গায় রাস্তার ওরকম ভাবেই অন্ধকার টাইপেরই থাকে, আর কোনো লোকও যাতায়াত করে না। আমাদের যেরকম, আমি কলকাতায় থাকি, কলকাতায় যেরকম আমাদের ল্যাম্প পোস্টে যেরকম একটা বড় ভেপার টাইপের লাইট থাকে বা কিছু একটা অনেকটা জায়গা আলো করা থাকে, কিন্তু সেই সব হুম হুম। জায়গায় কি একটা হয় কি, একটা পোস্টের মধ্যে ছোট রুম টাইপের চলে, ঠিক একটুখানি জায়গায় আলোটা থাকে। আচ্ছা। তো প্রায় ধরতে গেলে অন্ধকারই থাকে। ওই ল্যাম্পপোস্টের সামনে এলেই আপনি একটু আলো পাবেন, তারপর আবার ল্যাম্পপোস্টের পর থেকে আবার অন্ধকার, আবার পরের ল্যাম্পপোস্টের দিকে আলো। তো আমার সেখানে সন্দেহ হয়, আমি খুব ভয় পেয়ে গেছিলাম সেই দিনটা। তো আমি না পারছিলাম বাইরে গিয়ে দেখবো বা কিছু, মানে বাইরে বলতে ওটা হচ্ছে দোতলায়। তো আচ্ছা। দোতলায় যে আমি একটুখানি বারান্দায় গিয়ে দেখবো সেই জিনিসটা কোনো রকম কিছু করতে পারছিলাম যে আমি সাহস করে এগিয়ে গিয়ে দেখবো। তো যখন আবার 15-20 মিনিট পর ওই জিনিসটা স্টার্ট হয়, তো আমি একটু সাহস মানে এটা করলাম। কন্টিনিউয়াসলি হচ্ছিল না? এটা তখন কন্টিনিউয়াসলি হচ্ছিল না। প্রথমবার হয়ে যাওয়ার পর 10-15 মিনিট পুরোপুরিভাবে স্টপ হয়ে গেছিল, কোনো রকম কোনো হয়নি। আমি ভেবেছিলাম যে বোধহয় কোনো রকম আমি গান শুনছি বা ফেসবুকে করছি, এটা মাইন্ডের একটা কিছু হবে বা কিছু সেরকম হুম। প্রবলেম। স্বাভাবিক। তো তো সেই জিনিসটা আর কিছু পাওয়া যাচ্ছিল না। তারপর আবার যখন হলো তখন আমি একটুখানি সাহস করে আমি বেরানোর চেষ্টা করলাম। দাদা তখন ঘুমাচ্ছে, আমি দাদাকে ডাকিও নি যে এই জিনিসটা কেন হচ্ছে বা কিছু, যে চলো এরকম চেল্লামিল্লি হচ্ছে, বাইরে কোনো ঝামেলা হয়েছে কিনা। বললাম না, সে ঘুমাচ্ছে, ঠিক আছে ঘুমা, আমি একটুখানি মানে গিয়ে সে দেখি। কিছু ফিল করতে পারছিল না? না, সে তো ঘুমাচ্ছে, সে কোনো রকম কোনো কিছু ফিল করতে পারেনি। আচ্ছা। তো আমি একটুখানি বেরিয়ে জাস্ট গেট থেকে বেরিয়েই বারান্দাটায় গিয়ে জাস্ট আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। আমরা একটুখানি দেখবেন বা কিছু, আমি যে মানে বয়োজ্যেষ্ঠদের থেকে শুনেছি, বাড়ির বড়দের থেকে, যে কুকুররা যদি কোনো নেগেটিভ ফিল করে বা কোনো কিছু যদি দেখতে পারে যেটা মানুষ দেখতে পারে না রাত্রিবেলা, হুম। তো ওরা একটুখানি উপর দিকে তাকিয়ে বা ওরা একসাথে চিৎকার করতে শুরু করে। যেটা রাত্রিবেলা কুকুরের ব্যাপার থাকে। কুকুররা নর্মালি আমরা জানি রাত্রিবেলা চেল্লায় কেন, বা কোনো রকম কোনো অচেনা মানুষ দেখলে একটা পাড়ার মধ্যে, বা কোনো রকম কোনো মানুষ যদি কিছু ব্যাগে করে নিয়ে যাচ্ছে বড় ব্যাগে করে, তারা সেই জিনিসটা দেখে একটুখানি করার চেষ্টা করে, চিৎকার হুম। করার চেষ্টা করে। তো সেই জায়গায় আমি বেরিয়ে দেখলাম না, কিচ্ছু নেই সেরকম। কিন্তু একটা অদ্ভুত টাইপের ব্যাপার লাগলো, মোটামুটি 4টে কুকুর মিলে একই জায়গায় দাঁড়িয়ে ওরা একটু উপরের দিকে তাকিয়ে একই সাথে চেল্লানোর চেষ্টা করছে। যেখানে ওখানে কোনো রকম কোনো কিছু ছিল না, না কোনো মানুষ ছিল, না কোনো রকম কোনো মানে অন্য কুকুরদের সাথে ঝামেলা বা কিছু সেই রকম ছিল কিছুই না। একই 4টে কুকুর একই সাথে হয়ে করছে। সেই আচ্ছা। জিনিসটা দেখে আমি জাস্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, এড়িয়ে গিয়ে আবার রিটার্ন চলে আসার চেষ্টা করলাম। রিটার্ন চলে আসার পর আমি আবার সেই আওয়াজটা আমি পাই। তো তখন আমি আবার গিয়ে দেখি, বারান্দায় গিয়ে দেখি, তো স্লাইটলি একটা মানে ছায়া টাইপের, মানে কি বলবো, একটা একটা মানুষ যখন একটা লাইটের সামনে দাঁড়িয়ে থাকে তার একটা ছায়া পড়ে, ঠিক আছে? হুম। তো সেরকমই একটা অনেকটা বড় লম্বা ছায়া। তো সেই কুকুরগুলোর সামনের দিকেই একদম রয়ে গেছে, টুয়ার্ডস দিকে রয়ে গেছে। তো সেই ছায়াটা জিনিসটা রয়ে গেছে মানে বুঝলাম না। মানে ওরা মানে একটা ছায়া কোনো মানুষের যেরকম একটা ছায়া পড়ে, তো সেরকম মানুষেরই একটা ছায়া, কিন্তু একটু লম্বা টাইপের। একটা মানুষের হাইট যদি মোটামুটি 5 থেকে 5.5 ফুট হাইট হয়, তার ছায়াটা একটু হলেও লম্বা হয়, সেটা আলোর পজিশন হিসেবে। কিন্তু সেই জায়গায় সেই ছায়াটা একটু অদ্ভুত টাইপেরই ছিল, লম্বা মানুষের মতো বোঝাই যাচ্ছিল, বাট কোনো রকম কোনো মানুষ ওখানে ছিল না। আর কুকুরগুলো ওই জায়গাটায় দাঁড়িয়েই ওখান থেকে চেল্লানোর চেষ্টা করছিল।
আচ্ছা। তো সেই জিনিসটা দেখে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। তো ওইখান থেকে আমি চলে আসি। চলে এসে রীতিমতো মানে আমার ঘাম দিতে শুরু করে দিয়েছিল। আমি যে এখনো আপনাকে এই ঘটনাটা বলছি, আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। বুঝতে পেরেছেন তো? শুনে তো আমার সেই নিজেরই কাঁটা দিচ্ছে গায়ে। হ্যাঁ, তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আমি আবার রিটার্ন চলে আসি। সেই রাতটা তো আমি কোনরকম ভাবে কোনো ঘুমাতে পারিনি। তাও এটা ধরতে গেলে আমি অনেকটা শুয়ে, শুয়ে অবজার্ভ করার চেষ্টা করেছি কখন কি এই জিনিসটা মানে ঘটে বা কিছু করার চেষ্টা। তো পরে দেখলাম তার ১০ থেকে ১৫ মিনিট পরে অটোমেটিক্যালি সবকিছু স্টপ হয়ে যায়। তারপর আমি যখন আবার সেই জায়গাটায় গিয়ে আবার লক্ষ্য করে দেখার চেষ্টা করলাম, না ওখানে কোনো রকম আর কিছু ছিলই না। যে কুকুরগুলো ওখানে থাকার কথা, যে কুকুরগুলো ওখানে কেউই ছিল না। কোনো নরমালি কোনো মানুষহীন কুকুর কেউ ছিল না ওখানে তখন। নরমালি যেমন একটা নিস্তব্ধ রাত, সেরকম নিস্তব্ধ রাতের মতোই জায়গাটা এরিয়াটা ছিল। তো সেই জায়গা দিয়ে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে আমি মানে তার পরের দিনই সকালবেলা, আমার যেখানে আরো ১ দিন ২ দিন থাকার ইচ্ছা ছিল, আমি পরের দিনই সকালবেলা সেখান থেকে আমি চলে আসি। আমি নিজের বাড়ি কলকাতায় ফিরে আসি। তো এই জিনিসটা আমার একটা জীবনের খুবই একটা মানে আতঙ্কের দিন ছিল। তো কেন আমি জানি না, হঠাৎ করে আমি ঘুমাতে পারলাম না। সেই জিনিসটা মানে আমার পুরো বুঝতে পেরেছি। নিস্তব্ধতায় কাটলো। না ঘুমিয়ে সেই রাতটা পুরো আমার কেটেছে। আমি শুধু চিন্তা করি কেন এই জিনিসটা আমার সাথে হলো? আমি কেন শুনতে পারলাম? বাদ বাকি কেন কেউ লোকে শুনতে পেল না? তো এই জিনিসটাই আমি ভেবেছিলাম অসংখ্য যে করে ধন্যবাদ ফেলবো। যে তুমি আমার সাথে এই ঘটনাটা শেয়ার করলে। আশা করছি ইন ফিউচারেও তুমি আরো ঘটনা আমাদের সাথে শেয়ার করবে যেগুলো তোমার লাইফে ঘটেছে বা বললে তোমার আরো রিলেটিভের সাথে ঘটেছে। তো আশা করছি তুমি আমাদের সাথে শেয়ার করবে। তো অসংখ্য ধন্যবাদ আজকে এই ঘটনাটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।